আজ আমরা যাব নাচিন্দা, তাই রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। সঙ্গে আমার পুরো পরিবার যাবে। ওই দিক থেকে শ্বশুর বাড়ির পরিবার গাড়ি নিয়ে আসছে, দিলে একসঙ্গে আমরা যাব। সবাই গাড়িতে যাচ্ছি। এতটাই বৃষ্টি হচ্ছে যে আমরা গাড়িতে কোনো ভিডিও করতে পারি না বা ভালো কোনো ভিডিও করতে পারিনি, যার জন্য প্রায় নাচিন্দা পৌঁছে এসেছি। আর কিছুটা রাস্তা বাকি আছে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম নাচিন্দা মন্দিরে। এখানে আমাদের মানসিক ছিল পায়েসের ভোগ দেওয়া হবে আর পুজো দেওয়া হবে, তাই আমরা ফাইনালি আগে সেই সব কাজে ব্যস্ত থাকলাম। এসেই সর্বপ্রথম গেলাম অফিস রুমে, সেইখানে নাম লেখালাম। এখানে মাছ ভোগও দেওয়া হয়। আমরা পায়েসের জন্য নাম লিখিয়ে তারপরে যে রান্নার ঠাকুরের কাছে সব কিছু জমা দিয়ে তারপরে যাব পুজোর। এইখানে বাইরের কিছু মায়ের কাছে ভোগ দেওয়া হয় না, বিশেষ করে মিষ্টান্ন। এটা এখান থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে। 250 গ্রামের দাম 100 টাকা, 600 গ্রামের দাম 240 টাকা, এবং উপরে আরও নেওয়া যেতে পারে। আমি এখান থেকে মিষ্টান্ন একটু আর কিছু ফল বাড়ি থেকে নিয়ে গেছিলাম, সেগুলো সব ম্যানেজ করলাম। ফল টল কাটাকাটি করে তারপরে এখানে মায়ের কাছে পুজো দিতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডালিতে দিয়েছে 250 গ্রাম পেঁড়া, কিছু ফুল দিয়েছে, একটা ধূপ দিয়েছে, একটা সিঁদুর দিয়েছে, ব্যাস এটা 100 টাকা, সঙ্গে একটা ঝুড়ি দিয়েছে। ব্যাস আমরা নিয়ে চললাম মায়ের কাছে পুজো দিতে। এবার আমরা মায়ের কাছে পুজো দিচ্ছি। পুজো দেওয়ার পরে একটু অঞ্জলি দিয়ে দেবো মায়ের কাছে। এখানে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে। পুজো দেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম একটু অঞ্জলি দিতে। এখানে যেহেতু ব্যবস্থা আছে, আমরা না খেয়ে এসেছিলাম, ভাই এই মায়ের কাছে একটু অঞ্জলি দিয়ে দিলাম। তারপরে চলে যাব বিষ্ণু মন্দিরে। মা নাচিন্দা মন্দিরের পাশেই বিষ্ণু মন্দির, তা বিষ্ণু মন্দিরে একটু পুজো দিয়ে প্রণাম করে আসবো আমরা। মা নাচিন্দা মন্দিরে গাড়ি পুজো ও বিবাহ করানো হয়, এবং এখানে সব পুজোর যাবতীয় যে জিনিসপত্র বা বিবাহের জিনিসপত্র সব কিছু ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে মন্দিরের কিছু দোকান আছে, সেইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এখানে সাবধান, কেউ যদি পালিয়ে বিয়ে করতে চাও, আধার কার্ড দুজনের অবশ্যই নিয়ে আসবেন, নইলে এখানে বিয়ে করাবেই না। মায়ের কাছে পুজো দেওয়ার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটু টিফিন করে নেব। সবার ইচ্ছে হলে একটু মশলা মুড়ি খাবে, তো খাওয়া দাওয়ার পরে 11:30টার সময় আমাদের পায়েস ভোগ দেবে। বৃষ্টি তো প্রচুর হচ্ছে, তাই আমরা পায়েসের ভোগ নিয়ে তারপরে আবার আমাদের যে গাড়ি আছে গাড়িতে করে আমরা বাড়ি চলে যাব। আপনারাও কোনো সময় যদি সময় পাও, আপনারাও এসে একটু এখানে ঘুরে যেতে পারো। হাওড়া থেকে দীঘা যে যাওয়ার রাস্তা, ওই রাস্তায় নাচিন্দা বলে একটা বাস স্টপেজ আছে, ওইখানেই একেবারে রাস্তার উপরেই নাচিন্দা মন্দির।